আজ আমরা লিমিটেড যে এসেন্ডের বইটি রয়েছে তার শূন্যস্থানের 11 দাগের থেকে প্রবলেমগুলো করব। আগে একটা ভিডিওতে আমরা প্রথম 10টা প্রবলেম করেছিলাম শূন্যস্থানের। আমরা প্রত্যেকটা অঙ্ক সেই এল হপিটালস রুলের সাহায্যে সলভ করব। মানে আমরা যদি 0/0 ফর্ম পাই তাহলে আমরা উপর নিচে ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে বা যে ভেরিয়েবল থাকবে তার সাপেক্ষে, তারপরে আমরা লিমিটের মান বসাবো। তাই দেখো এখানে প্রথম প্রবলেমটা এটা ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x/3x এই 2x। তাহলে এখানে দেখো সাইন, যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাই তাহলে কি হচ্ছে, এখানে সাইন 0 হবে উপরে, আর সাইন 0-র মান আমরা জানি 0, আর নিচেও সেই 0 বসালে সাইন 0 হবে, মানে 0 হবে, মানে উপরেও আমাদের 0 এসেছে, নিচেই 0 এসেছে। তাহলে আমরা উপর নিচে ডেরিভেটিভ করতে পারি। তাই সাইন 3x এর ডেরিভেটিভ করলে কত হবে, cos 3x হয়, cos 3x হবে ইন্টু 3। আর একইভাবে সাইন 2x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos 2x ইন্টু 2। দেখো এখানে এই 3x এর ডেরিভেটিভ পরে হয় বলে 3 গুণ হয়, আর 2x এর আবার ডেরিভেটিভ করতে হয় বলে 2 হয়, মানে এটা চেন রুলে আমাদের এক্সট্রা 2 করে আসে বা 3 করে আসে। তাহলে এখানে লিমিটের মান বসিয়ে দিচ্ছি। লিমিট আমাদের এক্স টেন্ডস টু 0 ছিল, মানে আমরা পাচ্ছি উপরে cos 0 ইন্টু 3, আর নিচেই হচ্ছে আমাদের cos 0 ইন্টু 2। তাহলে cos 0-র মান 1 হয় আমাদের, তাহলে উপরে 3 হবে, নিচেই 2 হচ্ছে, cos 0-র মান যেহেতু 1। তাহলে অপশান হচ্ছে আমাদের 3/2, মানে অপশান এ হবে কারেক্ট। দেখো তারপরের প্রবলেমটাই যদি এক্স এর মান পাই বসাতাম আমরা, উপরে সাইন পাই হতো, মানে উপরে হতো আমাদের সাইন পাই, আর সাইন পাইয়ের মান আমরা জানি 0 হয়, আর নিচেও আমাদের যদি এক্স এর জায়গায় পাই বসাতাম তাহলে এখানে পাই মাইনাস পাই হয়ে এটাও 0 হয়ে যেত, মানে সেই 0/0 ফর্ম আছে। আমরা এল হপিটালস রুল লিখতে পারি, উপর নিচে ডেরিভেটিভ করছি। সাইনের ডেরিভেটিভ করলে কত হবে, cos x, আর পাইয়ের ডেরিভেটিভ করলে 0, আর এক্স এর ডেরিভেটিভ করলে, মানে এখানে মাইনাস থাকবে, এক্স এর ডেরিভেটিভ করলে 1। তাহলে আমরা এক্স এর জায়গায় পাই বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে cos পাই বাই -1। আর cos পাই এর মান কত হয়, -1, তাহলে -1/-1, মানে মাইনাস কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটার মান হচ্ছে আমাদের 1, মানে অপশান হবে বি কারেক্ট। তারপরে দেখো 13 দাগের প্রবলেমটাও সেই একই হবে। যদি এক্স এর মান পাই/2 বসাই তাহলে এখানে কি হবে, 2 ইন্টু পাই/2, মানে সেই মাইনাস পাই, মানে উপরে হচ্ছে আমাদের পাই মাইনাস পাই 0 হচ্ছে, আর নিচে cos আমাদের পাই/2। cos পাই/2-র মানও আমরা জানি 0, মানে উপরেও আমাদের 0 হয়েছে, নিচেও 0 হয়েছে। তাহলে আমরা সেই একইভাবে ডেরিভেটিভ করছি। তাহলে আমরা এর ডেরিভেটিভ করলে 2 পাবো, পাই কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে, আর cos এর ডেরিভেটিভ করলে হবে আমাদের মাইনাস সাইন এক্স। তাহলে এখানে মান বসিয়ে দিচ্ছি আমরা, 2 বাই নিচে হচ্ছে আমাদের সাইন পাই/2। তাহলে 2 মাইনাস পাই/2, সাইন পাই/2-র মান 1 জানি আমরা, তাহলে এটা হবে -2, মানে অপশান সি। দেখো এল হপিটালের সূত্রের সাহায্যে আমরা লিমিটগুলো কত দ্রুত করতে পারি। দেখো তারপরে যেটা 14 দাগের যে প্রবলেমটা রয়েছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিগ্রি আছে এখানে, আর এক্স, এই এক্স ডিগ্রি থাকলে আমরা লিমিট কিংবা ডেরিভেটিভ কিছুই করতে পারি না, এটাকে আমাদের রেডিয়ানে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানতাম, 180 ডিগ্রিতে আমাদের পাই রেডিয়ান হতো, মানে 180 ডিগ্রি সমান সমান আমাদের পাই রেডিয়ান ছিল। তাহলে এখান থেকে এক্স ডিগ্রি সমান সমান আমরা বলতে পারছি কত, পাই এক্স বা 180, এটা হবে, এত রেডিয়ান হবে। তাহলে যেখানে এখানে আমরা এক্স ডিগ্রি দেখবো সেই জায়গাটায় আমরা এই পাই এক্স বা 180 লিখবো। তাহলে প্রবলেমটা এমন হয়ে গেছে আমাদের, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন পাই এক্স বাই 180 বাই এক্স। এবার এখানে যদি আমরা লিমিটের মান বসাতাম তাহলে উপরে 0 আসতো, মানে সাইন 0 0, নিচে 0। এবার আমরা এল হপিটালস রুল ফেলতে পারছি, মানে উপর নিচে ডেরিভেটিভ করছি। তাহলে সাইনের ডেরিভেটিভ করলে cos হবে, তাহলে cos পাই এক্স বাই 180 হচ্ছে ইন্টু, দেখো এখানে এক্স এর পাশে যে টার্মটা থাকে, মানে পাই বাই 180, এটা গুণ হয়ে যায়। সবসময় সাইন কজের ডেরিভেটিভের সময় এক্স এর পাশে যা থাকে সেটা এক্সট্রা গুণ করতে হয়, আর নিচে এক্স এর ডেরিভেটিভ করলে আমরা 1 পাবো। এবার এক্স এর মান আমরা 0 বসাতে পারি, তাহলে এখানে হচ্ছে আমাদের cos 0, আর এর সাথে আমাদের পাই বাই 180। cos 0-র মান আমরা জানি 1, তাহলে অ্যান্সার হবে আমাদের পাই বাই 180, মানে অপশান হবে আমাদের বি কারেক্ট। তারপরে দেখো 15 থেকে যে প্রবলেমটা রয়েছে, এক্স এর মান যদি 0 বসাতাম, cos 0-র মান 1, তাহলে উপরে হচ্ছে কি 1 মাইনাস 1, আর নিচে 0 হলে বসালে তো 0 হবে, মানে 0/0 ফর্ম আছে। তাহলে আমরা এল হপিটালস রুল ডেরিভেটিভ করছি উপর নিচে, তাহলে 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, আর cos এর ডেরিভেটিভ করলে আমরা মাইনাস হয়, তাহলে প্লাস হয়ে যাবে, মানে এখানে বলতে পারছি আমরা
সাইন এক্স প্লাস সাইন এক্সি আর নিচে 2x। দেখো এখানে সাইন এক্স বা এক্স এর আমরা ফর্মুলাটা মনে রাখতে পারো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা সবসময় 1 হয়। তাহলে কোনো সময় যদি এই জিনিসটা পাও লিমিটে, এটার মান 1 বসাতে পারো। তাছাড়া আরেকবার ডেরিভেটিভ করলে কিন্তু উত্তর হবেই, মানে এটা ওই সূত্র অনুযায়ী একবার ডেরিভেটিভ করলে দেখো উপরে cos x হবে আর নিচে 1 হবে, আর cos 0 এর মান 1 হয়, মানে এই সূত্রটা ইউজ করতেও পারো কোনো সময়, বা আমরা এখানে আরেকবার ডেরিভেটিভ করলে কিন্তু সেই 0/0 ফর্ম হওয়ার জন্য আরেকবার ডেরিভেটিভ করতে পারি। তাহলে সাইন এক্স বা এক্স এর মান আমাদের 1, এটা মনে রাখতে পারো। তাহলে হাফ ইন্টু 1 হচ্ছে, মানে এটা আমাদের 1/2 হবে, মানে অপশান আমাদের ডি হবে কারেক্ট। কোনো সময় যদি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হয়, সেক্ষেত্রে 1 মনে রাখতে পারো, নাই আমাদের আরেকবার ডেরিভেটিভ করলে অ্যান্সারটা এসে যাবে। কিন্তু দেখো 16 থেকে যে প্রবলেমটা আছে, এটা একটা ভালো একটা অঙ্ক আছে। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমে চেক করে নিতে পারো লিমিট 0 বসালে কি হচ্ছে, উপরে cos 0 1, এটাও cos 0 মানে 1 হবে, পাওয়ার যাই থাকুক না কেন 1 এর পাওয়ার 1ই হবে, মানে উপরে 1 - 1 0 হয়ে গেছে, আর নিচেই সাইন 0 মানে 0, মানে 0/0 ফর্ম আছে। তাহলে আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার আগে এটা একটু সিম্পলিফাই করে নাও। দেখো এটা পাওয়ারগুলো আমরা এইভাবে লিখতে পারি 1/2, 1/2, আর এটাও লিখতে পারছি আমরা cos x টু দি পাওয়ারে 1/3, এইভাবে লেখা যায়। মানে আমরা এখানে ডেরিভেটিভ করছি না, পরের লাইনে করছি। তাহলে এটা আমরা রেখে দিলাম। এবার লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো এখানে প্রথমে কোনো সময় পাওয়ার থাকলে পাওয়ার বলে আগে সেটা বাইরে আসে, মানে 1/2 আসবে, তারপর 1 করে পাওয়ার কমে, মানে cos x টু দি পাওয়ার হবে আমাদের হাফ মাইনাস 1, মানে মাইনাস হাফ ডেরিভেটিভে। এবার এই cos x টা কিন্তু x না, তাই জন্য এই ডেরিভেটিভ আবার এর সাথে গুণে থাকে চেন রুলে। তাহলে cos x এর ডেরিভেটিভ করলে কি হবে আমাদের মাইনাস সাইন x, সেটা এর সঙ্গে গুণে থাকবে। একইভাবে এটা ডেরিভেটিভ করলে কি হবে বলো, প্রথমে 1/3 আসবে, আর cos x যেটা আছে তার ডেরিভেটিভ করলে হবে মানে আমাদের 1/3 মাইনাস 1, 1/3 মাইনাস 1 করলে কত হবে, এটা -2/3। তাহলে এখানে পাওয়ার হবে আমাদের 2/3, কিন্তু এই cos x এর ডেরিভেটিভ আবার গুণে থাকবে, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x। এটা আমাদের চেন রুলের হিসাবে আসে। চেন রুল কীভাবে কাজ করে যদি দেখতে চাও, আমার একটা ভিডিও আছে, দেখতে পারো। আর নিচে আমাদের 2, এটা হচ্ছে আমাদের সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos x। দেখো সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়েছে, প্রথমে দেখো এটা এমন আছে সাইন এক্স আর স্কয়ার, তাহলে এর যখন ডেরিভেটিভ হবে, মানে যদি ডি/ডিএক্স বলি, এটা এর ডেরিভেটিভ করলে কিন্তু প্রথমে পাওয়ার অনুযায়ী 2টা আগে আসে, তাই 2, তারপরে সাইন এক্স। এবার এই সাইন এক্স যেটা এক্স না, তার ডেরিভেটিভ আবার এর সঙ্গে গুণে থাকে, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে cos x। তাহলে আমরা এই সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ 2 sin x cos x পাই। তাহলে নিচে আমাদের 2 sin x cos x হয়েছে। তারপরে আমরা দেখো উপরে আর নিচে সাইন এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারছি এরকম। আর লিমিটের মান বসালে আর কিছু হবে না, যেহেতু নিচে আমাদের সাইন কেটে যাচ্ছে, তাহলে আমরা লিমিটের মানও বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এমন 1/2 প্রত্যেকের ছিল, এটা রেখে দিলাম। এখানে হচ্ছে আমাদের 1/2, আর cos 0 এর মান 1ই হবে, আর 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটাই হবে। তাহলে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা, তারপরে এখানে মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে 1/3, আর নিচে cos 0 এর মান সেই 1ই হয়ে যাবে। মানে সব লিমিটের মান বসালে এটা হচ্ছে, যেহেতু সাইন এক্স আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/2, আর এটা লসাগু করলে হবে আমাদের 2 আর 3 এর লসাগু 6 হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের -3 + 2, মানে এখানে -1 হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের মাইনাস, এখানে 1 এর 6 হচ্ছে আর 2, মানে 1 এর 12 হবে। তাহলে -1/12 যে অপশানটা আছে, মানে অপশান ই হবে কারেক্ট। এই অঙ্কটা কিন্তু একটু ভালো অঙ্ক ছিল, এখানে চেন রুল আমাদের ইউজ হয়েছে ডেরিভেটিভে। ডেরিভেটিভ চেন রুল যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো, আমরা চেন রুলটা আরেকটু ডিটেলসে বলবো। দেখো তারপরে 17 থেকে যে প্রবলেমটা রয়েছে, এটা সেমই জিনিস। যদি cos যদি এখানে বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে cos 0 হবে, cos 0 মান 1, মানে 1 - 1, উপরে 0 হবে আর নিচে তো 0 হচ্ছে, মানে আমরা এল হবিটালস পেয়েছি, উপর নিচে ডেরিভেটিভ করছি। তো 1 এর ডেরিভেটিভ করলে সেই 0 হবে 0, আর cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়, তাহলে মাইনাস মানে প্লাস হলো, আর এই 4টা বাইরে চলে আসে, আমরা আগেই বলেছি। তাহলে 4, এটা 4 sin 4x লিখতে পারছি, মানে sin 4x ইন্টু 4x এর ডেরিভেটিভ করলে ইন্টু 4, সেটা আমরা সামনে রেখে দিতে পারি। আর এখানে এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে 2x হচ্ছে। দেখো আবার সেই যদি বসাই লিমিটে, তাহলে এখানে সেই আবার সাইন 0/0 ফর্ম হবে, মানে আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করছি, লিমিট
এক্স টেন্স টু জিরো, মানে যতক্ষণ আমরা 0/0 ফর্ম পাবো ততক্ষণ আমরা এল'হপিটাল ফেলতে পারি। তাহলে এটা 4 হচ্ছে, তারপরে আবার এই 4টা বাইরে বেরিয়ে আসবে, মানে 4 হবে, আর সাইনের ডেরিভেটিভ করলে cos 4x, আর এখানে 2 হচ্ছে। তাহলে এখানে cos 0-র মান যদি বসিয়ে দিই, cos 0 1 হবে, মানে এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 হবে, 4 দুগুণ 8 হচ্ছে, মানে 8 cos 0, আর cos 0-র মান 1 মানে 8 হবে, মানে অপশান বি হবে কারেক্ট। দেখো তারপর 18 টাকার যে প্রবলেমটা রয়েছে, এইচ টেন্স টু জিরো, মানে এইচ কিন্তু এখানে ভেরিয়েবল, যেটা আমাদের লিমিট থাকবে সেটা ভেরিয়েবল। তাহলে এখানে যদি আমরা এইচ এর মান বসাতাম, এটা কত হচ্ছে, cos 0 হয়ে যাবে, cos 0 এখানে এটাও cos 0 হবে, মানে উপরে 0 হচ্ছে আর নিচে 0 হচ্ছিল, 0/0 ফর্ম হচ্ছে, মানে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো উপরে ডেরিভেটিভ করছি। তাহলে cos এর ডেরিভেটিভ করলে আমাদের মাইনাস হবে, আর এই এইচ এর আগে এ আসছে মানে এটা বাইরে রেখে দিতে পারবে, তাহলে এমন হবে মাইনাস এ, cos এর ডেরিভেটিভ করলে সাইন হয়, সাইন এক্স এ এইচ এখানে, আর এখানে একইভাবে মাইনাস হবে, প্লাস হয়ে যাবে, এটা এই বিটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে বি সাইন বি এইচ, আর নিচে আমাদের এইচ স্কয়ার ডেরিভেটিভ করলে 2h হয়। দেখো এখানে যদি আমরা মান বসিয়ে দিই এইচ এর মান, তাহলে দেখো এটা আবার সেই 0 হবে, মানে সাইন 0 0 হবে, তার সঙ্গে এ গুণ করলে সেই 0 হবে, মানে উপরেও 0 হবে নিচেও 0 হবে, মানে আমরা আরেকবার ডেরিভেটিভ করবো উপর নিচে এইচ এর সাপেক্ষে, তাহলে এই এটা আবার বাইরে বেরিয়ে আসবে, তাহলে এ গুণ করলে এ স্কয়ার হয়ে যাবে, আর সাইনের ডেরিভেটিভ করলে আমরা পাবো cos এ এইচ, আর এখানে একইভাবে সাইনের ডেরিভেটিভ করলে আমরা এই বিটা বাইরে চলে আসবে, বি গুণ করলে বি স্কয়ার হয়ে যাবে, আর সাইনের ডেরিভেটিভ করলে cos আমাদের বি এইচ হবে, আর নিচে আমাদের ছিল 2। এবার আমাদের এইচ এর মান বসিয়ে দিতে পারি, তাহলে এইচ এর মান বসালে cos 0 হবে, মানে এটা আমাদের স্কয়ার, cos 0 মান 1 প্লাস বি স্কয়ার বাই 2, মানে বি স্কয়ার মাইনাস স্কয়ার বাই 2, মানে অপশান এ হবে কারেক্ট। দেখো পরেরটাও সেই একইভাবে যদি এক্স এর মান 0 বসাতাম, এটা cos 0-র মান 1, মানে 1 - 1 উপরে 0 হবে, আর এখানে 0 বসালে সেই সাইন 0-র মানও আমাদের 0 হবে, মানে 0/0 ফর্ম হয়েছে, ডেরিভেটিভ করছি, তাহলে 1 ডেরিভেটিভ করলে 0, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়, মাইনাস মানে প্লাস হয়ে যাবে সাইন এক্স, আর এখানে সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ আগেও বললাম কেমন হবে, আগে 2 সাইন এক্স হবে, তারপরে সাইনের ডেরিভেটিভ করলে আমাদের cos এক্স হবে, তাহলে এখানে সাইন এক্স টার্মটা কেটে যাবে, মানে এটা বাদ দিতে পারি, আমরা সাইন এক্স টার্মটা কেটে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 1/2 cos এক্স এর মান 0 বসাতে পারি, তাই 1/2 হচ্ছে, তাহলে অপশান হচ্ছে আমাদের ডি কারেক্ট। দেখো এটা আমরা এল'হপিটালস রুল ফেলছি বলে এই লিমিটগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে, তাছাড়া যদি আমরা সূত্র ফেলতাম অনেকটা ভাবতে হতো আমাদের। দেখো 20 দাগে যে প্রবলেমটা রয়েছে আমাদের, এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স এর এখানে যদি এক্স এর মান আমরা 0 বসাই তাহলে উপরে 0 হবে, আর নিচে এখানে 0 বসালে cos 0-র মান 1, 1 - 1 হলে 0, মানে 0/0 ফর্ম হচ্ছে, আমরা সেই ডেরিভেটিভ করছি, কিন্তু এই ডেরিভেটিভটা ভালো করে লক্ষ্য রাখো, এখানে দেখো এক্স ট্যান এক্স আছে, মানে দুটো ফাংশনে গুণে রয়েছে, তাহলে এর ডেরিভেটিভ করতে গেলে আমরা কেমন করি, প্রথমে এক্স রেখে ট্যান এক্স এর ডেরিভেটিভ, মানে আমরা ট্যান এক্স এর ডেরিভেটিভ এইভাবে ড্যাশ দিয়ে রাখতে পারি, প্লাস ইউভি ফর্মুলা যদি মনে না থাকে, দেখো ইউভি এর ডেরিভেটিভ যদি হয়, তাহলে আমরা ইউ রেখে প্রথমে ভি ডেরিভেটিভ, তারপরে ভি রেখে ইউ এর ডেরিভেটিভ, মানে আগে পরে করা যেতে পারে, এমন হয়। তাহলে আমরা প্রথমে এক্স রেখে ট্যান এক্স এর ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভে রাখলাম, তারপরে আমরা ট্যান এক্স রেখে আমরা এক্স এর ডেরিভেটিভ, আর নিচে 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, আর এখানে cos এর মাইনাস হবে, মানে শুধু সাইন এক্স হচ্ছে। উপরের টার্মটা কিন্তু আমরা ডেরিভেটিভে করি না এখনো, এক লাইনেও করা যেতে পারে, কিন্তু পরের লাইনে দেখো, তাহলে ট্যান এক্স এর এই যে টার্মগুলোর মাথায় ড্যাশ রেখেছি তার ডেরিভেটিভ করতে হবে, ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কয়ার এক্স হয়, এটাও ট্যান এক্স থাকছে, আর এক্স এর ডেরিভেটিভ করলে 1, আর নিচে আমাদের সাইন এক্স ছিল। দেখো এরপরে যদি আমরা 0 বসাতে যাই, সেই কিন্তু আবার 0/0 ফর্ম হবে, কিন্তু ডেরিভেটিভ বারবার করতে যাবে না, দেখবে এখানে ডেরিভেটিভ কিন্তু সেক স্কয়ারটা আবার আগের মতো ফিরে আসবে বারবার, তাই জন্যে দেখো এক্স বাই সাইন এক্স পেয়েছি, এটার মান 1 হয়, আর এখানে ট্যান এক্সকে ভাঙালেও সেই আমাদের সাইন এক্স এসে যেত, সেটা কিন্তু লক্ষ্য রাখবে, কোন সময় ডেরিভেটিভ থামাবে না, ডেরিভেটিভ কিন্তু অনেক সময় বারবার চলেই যাবে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারছি, দেখো প্রথমে এটা হচ্ছে এক্স বাই সাইন এক্স ইন্টু সেক স্কয়ার এক্স, আর এই ট্যান এক্সকে আমরা সাইন এক্স বাই কজ এক্স লিখতে পারি, মানে সাইন এক্স বাই কজ এক্স ইন্টু সাইন এক্স,
মানে আমরা এই ফাংশনটা ভাঙালে এমন হচ্ছে। তাহলে প্রথমে এক্স বাই সাইন এক্স, এটার মান লিমিটের ভ্যালু ওয়ান হবে, মানে সাইন এক্স বাই এক্স এর মান যেহেতু ওয়ান হয় এটাও ওয়ানই হবে, ওয়ান বাই ওয়ান করলে। তাহলে এটা হচ্ছে ওয়ান ইন্টু সেক স্কোয়ার জিরো, এক্সের জায়গায় জিরো বসাই দিচ্ছি। আর এখানে সাইন টার্ম কেটে গিয়েছে আর কস টার্ম কোনো অসুবিধা করে না আমাদের, তাহলে ওয়ান বাই কস জিরো দেখতে পাচ্ছি। তাহলে সেক স্কোয়ার জিরোর মান ওয়ান হবে, ওয়ান প্লাস ওয়ান হচ্ছে, মানে আমাদের টু হবে অ্যান্সার। তাহলে অপশান আমাদের সি, দুই হবে কারেক্ট। তারপরে 21 জায়গায় যেটা রয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো বলেছে, তাহলে এখানে ভেরিয়েবল কিন্তু এক্স না, ভেরিয়েবল কিন্তু এইচ। এইচ যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, সাইন এইচের জায়গায় জিরো বসালে সাইন এক্স বাই সাইন, উপরে হচ্ছে আমাদের সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর নিচে আমাদের জিরো হয়েছে, মানে জিরো বাই জিরো ফর্ম আছে। ডেরিভেটিভ করছি, লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন এক্স প্লাস এইচ, মানে সাইনের ডেরিভেটিভ করলে আমরা জানি কজ এক্স প্লাস এইচ হবে। কিন্তু দেখো এখানে এক্স প্লাস এইচ হয়েছে বলে এর ডেরিভেটিভ করলে এক্সট্রা সাইন বাদে অন্য কিছু থাকলে তার ডেরিভেটিভ আবার গুণ হয়। এখানে এখানে আমাদের এক্স প্লাস এইচ হয়েছে, ডেরিভেটিভ করলে ওয়ান হচ্ছে, অন্য কিছু থাকলে কিন্তু অন্য কিছু হতে পারতো, সেটা লক্ষ্য রাখবে। আর এই সাইন এক্স কিন্তু আমাদের কনস্ট্যান্ট টার্ম, যেহেতু এইচ এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাই এটা ডেরিভেটিভ করলে জিরো হবে। আর এখানে এইচ এর ডেরিভেটিভ করলে এইচ এর সাপেক্ষে ওয়ান হবে। এইচ কিন্তু এখানে ভেরিয়েবল, তাহলে এখানে এইচ এর মান যদি বসিয়ে দিই জিরো, তাহলে এটা হচ্ছে কজ এক্স। তাহলে অপশান হবে আমাদের বি, কজ এক্স। তবে 22 জায়গাটাও দেখো বলেছে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে যদি লিমিট এখানে বসাইতাম এইচ এর জায়গায় জিরো, তাহলে উপরে কি হচ্ছে ট্যান এক্স মাইনাস ট্যান এক্স, মানে উপরে জিরো হচ্ছে নিচেও জিরো হচ্ছে, সে একই হবে। আমরা ডেরিভেটিভ করছি, ট্যানের ডেরিভেটিভ করলে কি হয়, সেক স্কোয়ার এক্স প্লাস এইচ, আর ট্যান এক্স এখানে কনস্ট্যান্ট, এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে ওটা জিরো হবে, আর এইচ এর ওয়ান। তাহলে এখানে আমরা লিখতে পারছি সেক স্কোয়ার এইচ এর জায়গায় জিরো বসালে এক্স, সেক স্কোয়ার এক্স, মানে এক লাইনে অঙ্ক হচ্ছে আমাদের ডি কারেক্ট। তারপরে 23-টা দেখো এক্স এর জায়গায় যদি পাই বাই ফোর বসাই, তাহলে উপরে হচ্ছে কি ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর, আর ট্যান পাই বাই ফোর এর মান ওয়ান জানি আমরা, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস রুট টু সাইন পাই বাই ফোর। তাহলে এটা ট্যান পাই বাই ফোর এর মান ওয়ান হয়, আর এটা ওয়ান মাইনাস রুট টু সাইন পাই বাই ফোর এর মান হয় আমাদের ওয়ান বাই রুট টু, তার নিচেই ওয়ান হবে, মানে জিরো বাই জিরো ফর্ম হয়েছে। ডেরিভেটিভ করছি, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, ওয়ান ডেরিভেটিভ করলে জিরো হবে, ট্যানের ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স, আর এটা জিরো হচ্ছে, এটা রুট টু, আর সাইনের ডেরিভেটিভ করলে হয় আমাদের কজ এক্স। সব মানগুলো বসিয়ে দিতে পারো, এখানে মাইনাস টার্মটা উঠে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার পাই বাই ফোর, আর নিচে হচ্ছে আমাদের রুট টু কস পাই বাই ফোর। তাহলে সেক স্কোয়ার পাই বাই ফোর এর মান কত হবে, রুট টু হয় তার স্কোয়ার হবে, আর এখানে রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু, তাহলে এখানে ওয়ান হচ্ছে দুই, মানে আমাদের অপশান হবে দুই। এই অপশানগুলো ভুল আছে, এখানে যে অ্যান্সারটা হবে সেটা দুই হওয়ার কথা, মানে অপশান আমাদের ভুল আছে, মানে দুই হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে 24-এর যে প্রবলেমটা দিয়েছে, এখানে থিটার মান যদি পাই বাই ফোর বসাতাম, তাহলে উপরে আমাদের হয়ে যাচ্ছে, দেখো উপরে হয়ে যাচ্ছে আমাদের সাইন পাই বাই ফোর মাইনাস কোয়াস পাই বাই ফোর, আর নিচে আমাদের পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর, মানে উপরে সাইন পাই বাই ফোরের মান কত ওয়ান বাই রুট টু, এটাও আমাদের সেই ওয়ান বাই রুট টু হবে, আর নিচেই জিরো হচ্ছে, মানে উপরেও জিরো বাই জিরো, জিরো বাই জিরো ফর্ম কিন্তু প্রত্যেকটা অঙ্ক চেক করবে। তাহলে এখানে ডেরিভেটিভ করছি, তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করছি, লিমিট থিটা চেঞ্জ টু এখানে পাই বাই ফোর ছিল, মানে থিটা এখানে ভেরিয়েবল, সাইনের ডেরিভেটিভ করলে কত হবে কস থিটা, আর কজের ডেরিভেটিভ করলে মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে সাইন থিটা, আর নিচে থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের ওয়ান হবে, ওয়ান মাইনাস জিরো বলতে পারি। তাহলে এখানে পাই বাই ফোর বসিয়ে যাচ্ছে, নিচে আমাদের জিরো টার্ম আসেনি, তাহলে বসাতে পারি আমরা কস পাই বাই ফোর প্লাস সাইন পাই বাই ফোর। তাহলে পাই বাই ফোরের মান জানি আমরা ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু, মানে আমাদের টু বাই রুট টু হবে, মানে বলতে পারছি আমাদের রুট টু, মানে অপশান আমাদের সি কারেক্ট হবে। দেখো তারপরে 25 ডাক্তার, এটা আজকে এই ভিডিওতে আমাদের শেষ অঙ্ক। এখানে বলেছে লিমিট এক্স টেন্স টু টু, এটার মান চার, মানে এই লিমিটটার ভ্যালু চার বলেছে, আমাদের এবি বের করতে হবে। দেখো লিমিটে যদি এক্স এর মান দুই বসাতাম, তার নিচের এই টার্মটা কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে, দুই মাইনাস দুই হলে জিরো হচ্ছে, তাই লিমিটটার অস্তিত্ব তখনই থাকতো, মানে নিচে আমাদের জিরো হয়েছে, তাহলে অস্তিত্ব থাকতে গেলে আমাদের উপরেরটাও জিরো হতে হবে,
মানে আমাদের এই জিনিসটা হতে হবে, এক্স টেন্স টু টু এ এক্স স্কোয়ার মাইনাস বি, এই টার্মটা অবশ্যই জিরো হতে হবে। যদি জিরো না হতো তাহলে নিচে জিরো হয়ে গেলে লিমিট ইনফাইনাইট হলেও হতে পারতো, কিন্তু কোনো ফাইনাইট ভ্যালু হতো না, চার মানে লিমিট অস্তিত্ব থাকতো না। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মান 2 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এ 2 তার স্কোয়ার মাইনাস বি, মানে বলতে পারছি আমরা 4a সমান বি। এটা আমাদের পরে ইউজ হতে পারে। এবার দেখো আমরা এ আর বি পেয়ে গেছি, তাহলে এখানে আমরা জেনে গেছি লিমিটটা উপরে এটাও জিরো নিচেরটাও জিরো, তাহলে আমরা এখানে এল হপিটালস রুল ফেলতে পারি, মানে ডেরিভেটিভ করছি আমরা উপর নিচে। তাহলে এখানে পাচ্ছি 2x, বি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে জিরো হবে, এটা 1, এর মান 4 বলে দেওয়া ছিল। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এক্স এর জায়গায় 2 বসাতে পারছি, তাই 2a ইন্টু 2 সমান সমান 4, মানে এখান থেকে বলতে পারছি আমরা এর মান নাকি হচ্ছে 1। আর এ যদি 1 হয় তাহলে বি কত হবে, এখান থেকে বি বলতে পারছি আমরা 4 ইন্টু 1 মানে 4 হবে। তাহলে অপশান এমন হবে যাতে এ হবে আমাদের 1 আর বি হবে আমাদের 4। তাহলে অপশান হচ্ছে এমন ডি, অপশান ডি হবে কারেক্ট। তাহলে নেক্সট ভিডিওতে যে বাকি যে শূন্যস্থানের প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব।